নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। আজকে আমি প্রথমেই শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আজকে আমরা জানব রাধারানীর জন্ম কাহিনী, আর জানব রাধা অষ্টমীর ব্রতকথা, আর জানব রাধা অষ্টমীর পৌরাণিক কাহিনী। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক। রাধা অষ্টমী হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। রাধারানী ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করতে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই অষ্টমী তিথি মহা সমারোহে দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে, তবে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব খানিকটা কম। ভগবান শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হলেন শ্রীমতী রাধারানী। রাধা অষ্টমী ব্রত পালনের কথা বর্ণিত করে বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি জীবনে একবারের জন্যেও এই মহাব্রত পালন করে থাকে, তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্ম হত্যার মতো মহাপাপও তৎক্ষণাৎ ক্ষমা হয়ে যায়। শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধা অষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয়। পুরাণে আরও বর্ণিত হয়েছে যে, কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি হেলায় বা অশ্রদ্ধায় বা অবহেলায় এই মহান ব্রত পালন করে থাকে, তাহলেও তার বৈকুণ্ঠ লোকে গতি হয়। পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 40তম অধ্যায়ে এমনই এক কাহিনী বর্ণিত রয়েছে। এই অষ্টমী ব্রত গোঘাতজনিত পাপ, ব্রহ্মহত্যাজনিত অথবা স্ত্রী হত্যাজনিত পাপ, সকল পাপই নাশ করতে সক্ষম। এমনকি এই পবিত্র ব্রত পালন করলে বৈকুণ্ঠ ধামও লাভ হয়ে থাকে। আর যে এই রাধাষ্টমী ব্রত পালন করেন না, তার শত কোটি কল্পেও নরকের হাত থেকে মুক্তি নেই। তারা চিরকালের জন্য নরকে পতিত হয়, এমনকি পরবর্তীতে জন্ম হলেও বিধবা হয়ে সময় কাটাতে হয়। রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা ওই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি। এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হয়েছিলেন। এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভয় পেয়ে শ্রীহরির কাছে সাহায্যের আবেদন করেন। শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন। সূর্যদেব বলেন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন, যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্থ বলে বর দিয়ে দিলেন। শ্রীহরি বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব, আর তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে। শ্রীমতী রাধারানী তোমারই কন্যারূপে জন্মগ্রহণ করবে। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে। এরপর শ্রীহরি যখন নন্দালয়ে জন্মগ্রহণ করেন, সূর্যদেবও বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন রাজা বৃষভানু হয়ে, এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হয়। তারপর যথাকালে
ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিকে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত। আবার অন্য এক বর্ণনায় বলা হয়েছে যে সেই সময়ে যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে আছে একটি ছোট্ট শিশুকন্যা। তারপর প্রজাপতি ব্রহ্মা এসে রাজা বৃষভানুকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফল স্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন। কিন্তু তারা দেখলেন যে সেই কন্যা শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন কন্যা শিশুটি বোধহয় অন্ধ। তখন নারদ মুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন। নারদ মুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন। ওই অনুষ্ঠানে কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে রাধারানীর দিকে এগিয়ে এলেন, সেই মুহূর্তেই রাধারানী চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভাবের দিনটিকেই রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয়। হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সমারোহে পালন করা হয়। রাধা অষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত পুরাণে বর্ণনা করা আছে যে যে ব্যক্তি একেবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপও বিনষ্ট হয়ে যায়। শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধা অষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত। নগর ঘুরতে এসে দেখে যে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পুজো করা হচ্ছিল। সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করল, এখানে কিসের উৎসব পালিত হচ্ছে? ব্রতীরা রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল লাভের কথা তাকে বলে। সেই পতিতারও এই ব্রত পালনের ইচ্ছে হয়। সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী পালন করে। পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয়। যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির প্রহরীরা এসে উপস্থিত হয় এবং তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায়। এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধা অষ্টমী ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হয়েছিলেন। রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে একসময় দেবর্ষি নারদ প্রশ্ন করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মাকে। তখন প্রজাপতি ব্রহ্মা তাকে একটি গল্প শুনিয়েছিলেন। সেই গল্পটি আবার পদ্মপুরাণে স্বর্গখণ্ডের 40তম অধ্যায়ে সুত শুনিয়েছিলেন শৌনককে। যাই হোক, গল্পটি আরো সহজ করে এখন আমি আপনাদেরকে শোনাব। তাহলে চলুন শুনে নেওয়া যাক রাধা অষ্টমীর আরো একটি প্রচলিত কাহিনী। আর এই ব্রত মাহাত্ম্য শ্রবণেও মিলে শত একাদশীর ফল লাভ।
বহুকাল আগের কথা। পৃথিবী সেই সময় পাপ ভারে এতটাই জর্জরিত, বিপর্যস্ত হয়ে উঠেছিল যে কিছুতেই সে তার ভার সহ্য করতে পারছিল না, এবং ভার সহ্য করতে না পেরে তা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় না দেখে সহায়হীনা নারীর মতো অঝোর ধারায় কাঁদতে শুরু করেছিলেন। কাঁদতে কাঁদতে ধরিত্রীর হঠাৎ মনে হলো যে মাথার উপর রয়েছেন পরমপিতা ব্রহ্মা। তার শরণ নিলে তিনি নিশ্চয়ই এর কিছু একটা ব্যবস্থা করবেন। কথাটা মনে হতেই অমনি একটি গাভীর রূপ ধারণ করে পৃথিবী ব্রহ্মলোক ছাড়িয়ে হাজির হলেন সেই ব্রহ্মলোকে। ব্রহ্মার পায়ে প্রণাম করে কাতর স্বরে প্রার্থনা জানালেন, হে পরম পিতা ব্রহ্মা, আপনি তো সৃষ্টিকর্তা। আপনার সেই সৃষ্টি আজ পাপিষ্ঠগণের পাপে বিপন্ন হতে চলেছে। আমি ধরিত্রী হয়েও সেই বিপুল পাপ ভার ধারণ করার, সহ্য করার ক্ষমতা হারিয়েছি। সৃষ্টি রক্ষা করতে, আমায় রক্ষা করতে শীঘ্রই এর প্রতিবিধান করুন পিতা। পৃথিবীর কথার যথার্থতা উপলব্ধি করে ব্রহ্মা দারুণ বিচলিত হলেন। তিনি এও উপলব্ধি করলেন যে প্রতিবিধান যদি কেউ করতে পারে তবে একমাত্র শ্রীহরিই তা পারবে। এই জন্য তিনি পৃথিবীকে নিয়ে চললেন সেই শ্রী বিষ্ণুলোকে, বিষ্ণুর কাছে। বিষ্ণুলোকে সৃষ্টির পালক লীলাময় বিষ্ণু তখন দেবী লক্ষ্মীর সঙ্গে রাধা কৃষ্ণরূপে বিরাজ করছিলেন। পৃথিবীও ব্রহ্মা তাদের চরণ বন্দনা করে পাপ ভার লাঘবের জন্য আকুল প্রার্থনা করলেন। সব শুনে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধরিত্রী, সময় সমাগত। ধর্ম সংস্থাপনের জন্যই এবার আমি ধরণীতে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করব। হে ব্রহ্মদেব, আপনিও সমস্ত দেবতারা আমার লীলা সঙ্গী রূপে মর্তে গমন করুন। আর হে রাধিকে, পৃথিবীর পাপ ভার লাঘবের জন্য তুমিও অচিরে পৃথিবীতে অবতীর্ণ হও। দেবতারা প্রথমে মর্তে অবতরণ করলেন। তাদের অনুসরণ করে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত্রিকালে কৃষ্ণ পৃথিবীর বুকে অবতার নিলেন। তারপর 1 মাস অতিক্রান্ত হতেই এলো রাধিকার পালা। ভাদ্র মাস শুক্লপক্ষের অষ্টমী তিথি দিনের বেলা বর্ষণার রাজা বৃষভানু সন্তান লাভের আশায় এক যজ্ঞের আয়োজন করবেন বলে নিজের হাতে যজ্ঞভূমি শোধন করছিলেন। তখন সেই ভূমিতেই হঠাৎ দিব্য শিশু কন্যারূপে আবির্ভূত হলেন শ্রী রাধারানী। বলা বাহুল্য, ঈশ্বরের আশীর্বাদের মতো হঠাৎ এই দিব্য শিশুকন্যাকে পেয়ে বৃষভানুর আনন্দের আর শেষ রইল না। পরম মমতায় কন্যাটিকে বুকে তুলে নিয়ে অন্তপুরে গিয়ে মহানন্দে রানীর কোলে অর্পণ করলেন আর বললেন ঈশ্বরের অযাচিত আশীর্বাদের কথা। তাই শুনে রানীরও আনন্দের আর সীমা রইল না। তারপর দৈব আদেশে কন্যার নাম রাধিকা রেখে রাজারানী তাকে পরম যত্নে প্রতিপালন করতে লাগলেন। ধীরে ধীরে রাধিকা বড় হতে লাগলেন এবং যৌবনবতী হলেন। শ্রীকৃষ্ণের হ্লাদিনী হয়ে তার সর্বলীলার শরিক হলেন। শ্রীকৃষ্ণ ক্রমে লীলাময় রূপে বীরত্বের মধ্য দিয়ে পাপী তাপীদের উদ্ধার করে ধর্ম সংস্থাপনের মধ্য দিয়ে ত্রিলোকের পরম আরাধ্য হয়ে উঠলেন। বৈষ্ণব মণ্ডল তার সেই সর্বপাপনাশী রূপটির হ্লাদিনী শক্তি হিসেবে, চরম ভক্তিপথের দিশারি হিসেবে শ্রী রাধাকেও পরম আরাধ্যা হিসেবে বরণ করে নিলেন। তারপর কত যুগ কত কাল যে কেটে গেল তার আর হিসেব নেই। দিকে দিকে কত শত নগরের পতন হতে লাগলো। যেখানে যেমন ধার্মিক মানুষের আনাগোনা লেগে রইল, তেমনি ধর্মের ভেগধারী পুরুষের উদ্দাম আনন্দ
উদযাপনের জন্য নগর নটীদেরও বারবারন্ত হতে লাগল। সেই সময় তেমনি এক নগরে লীলাবতী নামের এক নগর নটী বাস করত। রূপের গৌরবে তার ঐশ্বর্য অর্থের কোনো অভাব ছিল না। তবুও মানুষের স্বভাব, কিছুতেই তার তৃপ্তি হয় না। তাই সে একদিন ভাবল যে অন্য নগরে গেলে যদি তার ঐশ্বর্য আরও শতগুণে বৃদ্ধি পায় তাহলে সে অন্য নগরে যাবে, নাই বা কেন। তাই সে একদিন অন্য নগরের উদ্দেশ্যে রওনা দিল। সেই নতুন ও অচেনা নগরে পৌঁছে লীলাবতী অবাক হয়ে দেখলেও ঘরে ঘরে বৈষ্ণব নারীদের সমাবেশ। শ্রী রাধিকার মূর্তি পুষ্পমালায় সুসজ্জিত করে তারা কেউ গান গাইছে, কেউ নাচ করছে, কেউ বেণু বাজিয়ে সুর তুলছে, কেউ মৃদঙ্গ তালে তাল দিচ্ছে। চারিদিকে যেন উৎসবের দারুণ সমারোহ জমে উঠেছে। লীলাবতী সেখানকার মেয়েদের এভাবে আনন্দিত হতে কখনো আগে দেখেনি। নতুন নগরের নারীদের এই উন্মাদনা, এই পাগলামি দেখে সে আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। তাদেরই একজনকে সে জিজ্ঞেস করে বসল, এমন পাগলপাড়া হয়ে তোমরা কি করছো? কি করছো গো এমন পাগলপাড়া হয়ে? প্রশ্ন শুনে প্রথমটায় নারীরা অবাক হয়ে গেল। তারপর তাদেরই মধ্যে একজন বলল, ও মা, তুমি জানো না আজ যে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি? আজই তো আমাদের রাধারানীর জন্মদিন গো। দেবীর পুজো করতে করতে তাই আমরা অষ্টমী ব্রত করছি। মেয়েটির কথা শুনে লীলাবতীর কৌতূহল আরো বেড়ে গেল। সে জিজ্ঞাসা করল, এই ব্রত করলে কি ফল লাভ হয়? সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে একটু বলো। নারীটি লীলাবতীর জানবার আগ্রহ দেখে খুব খুশি হলো। বলল, শোনো বোন, এই ব্রত করলে সংসারে নিত্যদিন জ্ঞানে অজ্ঞানে যত পাপ অর্জন হয় সমস্তই নষ্ট হয়ে যায়। শত একাদশীর ফল লাভ হয়। এর চেয়ে বড় ফল লাভ আর কিসে হয় বলো? কথাগুলো লীলাবতীর মনের ভেতরে দাগ কাটল। তার মনে হলো, দেহ ব্যবসায় অর্থ উপার্জন করতে করতে সততার পথ তো কবেই ভুলে গিয়েছি। অর্থের লোভে দিনের পর দিন বরং আমি অধর্মই করেছি। তার সঙ্গে পাল্লা দিয়ে পাপের বোঝাও ভারী হয়ে গিয়েছে। এই বোঝা নিয়ে তাহলে আমার আর কি গতি হবে? লীলাবতীর বেশ ভাবনা হলো। ভাবনা থেকে ভাবান্তর হতেও দেরি হলো না। অমনি সে সেই নারীদের বলে বসল, দিদি, আমিও তোমাদের সঙ্গে এই ব্রত করব। তার কথায় ব্রত নারীরা খুব খুশি হলো। তাকে মহা সমাদরে নিজেদের মধ্যে বসিয়ে ব্রত পালনের বিধি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। লীলাবতী তখন পরম ভক্তি ভরে মনের মতো করে ব্রত উদযাপন করল। পুণ্যপথে নেমে লীলাবতীর আয়ুকাল বোধহয় শেষ হয়ে এসেছিল। তাই সন্ধ্যাবেলায় ব্রত শেষ করে সে যখন বাড়ি ফেরার পথ ধরল তখন কয়েক পা এগোতেই অন্ধকারের মধ্যে এক বিষধর সাপের গায়ে পা দিয়ে ফেলল। অমনি সাপটি রেগে গিয়ে সেই লীলাবতীকে দংশন করল এবং দংশন করে সমস্ত বিষ ঢেলে দিল লীলাবতীর দেহে। সেই কালান্তক বিষের জ্বালায় কয়েক মুহূর্তের মধ্যেই লীলাবতীর মৃত্যু হল। খানিক পরেই তাকে শেষ বিচারের জন্য নিয়ে যেতে যমদূতেরা হাজির হলো, কিন্তু তারা লীলাবতীকে নিয়ে যাওয়ার আগেই বিষ্ণুর আদেশে সেখানে হাজির হলো বিষ্ণুর দূতেরা। তারা বিষ্ণুর আদেশের কথা শুনিয়ে যমদূতেদের বিদায় দিয়ে লীলাবতীকে সঙ্গে করে বৈকুণ্ঠে নিয়ে এলো। বৈকুণ্ঠে তখন লীলাময় শ্রী বিষ্ণু ও লক্ষ্মী দেবী রাধা কৃষ্ণ রূপে লীলাবতীর আগমনের জন্য স্মিত মুখে অপেক্ষা করছিলেন।
লীলাবতীকে দূতেরা নিয়ে আসতে শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন এবং সমাদরের সঙ্গে বললেন, হে লীলাবতী, একদিনের ব্রতের ফলেই তোমার জীবনের অর্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে তুমি নির্মলা হয়েছ। দেবী রাধিকার কৃপা লাভেও তুমি সমর্থ হয়েছ। তাই অনন্তকাল বৈকুণ্ঠে ইষ্ট সন্নিকটে থাকার সৌভাগ্য তুমি অর্জন করেছ। তাই আজ থেকে তুমি এই বৈকুণ্ঠ লোকেই থাকবে। শ্রীকৃষ্ণের কথায় লীলাবতীর দু চোখ আনন্দে জলে ভেসে উঠল, আর সে বারবার শ্রী রাধাকৃষ্ণের যুগল চরণে প্রণিপাত করে আত্মার অর্ঘ্য নিবেদন করল। তারপর সেই সুখ সদনে ইষ্টের সেবায় পরম শান্তিতে কাল যাপন করতে লাগলো লীলাবতী। এইভাবে রাধা অষ্টমীর ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। রাধারানীর কৃপা এতটাই প্রবল যে যদি কেউ ভক্তিপূর্বক একবার এই রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করবেন।